পটুয়াখালী শহরের মিষ্টি ও দুগ্ধজাত পণ্যের দোকানগুলোতে রাতের আধারে সরবরাহ করা হয় ভেজাল দুধ ও ছানা। সম্প্রতি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান চালালে বিষয়টি সামনে আসে। তাদের প্রতিবেদনে দুধের গুণগত মান ঠিক না থাকার বিষয়টিও উঠে আসে। প্রধান কার্যালয় থেকে কয়েকটি টেস্ট করা হয়, ডেনসিটি, স্টার্চ, ইউরিয়া, মিল্ক ফ্যাট এবং মেলামিন। তো দেখা যাচ্ছে যে মিল্ক ফ্যাটের পরিমাণ সাধারণত 3.5% উপরে থাকার কথা, কিন্তু ওটার 3.17 আসছে, যেটা আসলে নিরাপদ খাদ্য আইনে অনিরাপদ হিসাবে চিহ্নিত রয়েছে। কম দামে ভেজাল দুধ পাওয়ায় মিষ্টির দোকান ও আইসক্রিম ফ্যাক্টরিগুলো স্থানীয় খামারিদের কাছ থেকে দুধ কেনা কমিয়ে দিয়েছে। ফলে অনেক খামারের উৎপাদিত দুধ অবিকৃত থেকে যাচ্ছে। আমরা খামারিরা সাধারণত এই পটুয়াখালী বিভিন্ন জায়গা দিয়ে যারা বাইরে থেকে দুধ ক্রয় করে আনি না, কিন্তু আমাকে সিন্ডিকেট করে আমরা দুধের কোনো মূল্য পাইতেছি না। একটা পাইকারি সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যেটার কারণে স্থানীয় খামারিরা তাদের উৎপাদিত দুধ বিক্রি করতে পারতেছে না। খামারিদের অভিযোগ, বিগত বছরগুলোতে খাবারের দাম বেড়েছে অনেক, তবে দুধের দাম বেড়েছে খুবই সামান্য। আবার কম দামে ভেজাল দুধ বিক্রি করছেন অসৎ ব্যবসায়ীরা। প্রতিযোগিতার বাজারে টিকতে না পেরে 1 বছরে জেলায় শতাধিক দুগ্ধ খামার বন্ধ হয়েছে বলে জানিয়েছে জেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তারা সিন্ডিকেট করছে, অন্য দিক দিয়ে দুধ আসে, সাতক্ষীরা দুধ আসে, রাত্রে অন্ধকারে দুধ গাছের বাজারে বইয়া। ভেজাল দুধ বিক্রি বন্ধে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। শুধু গোখাদ্য নয়, সার, বীজ এবং অন্যান্য আরও যেসব পণ্য আমাদের রয়েছে, যাতে কেউ কোনো ধরনের অসদুপায় অবলম্বন করতে না পারে, আমাদের মোবাইল কোর্ট সহ অন্যান্য অভিযান চলছে এবং অব্যাহত থাকবে। পটুয়াখালীর দুগ্ধ শিল্প বাঁচানোর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন খামারিরা। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।